হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা জানবো ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক মন্দির, সূর্য মন্দির সম্পর্কে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। তো প্রতিদিনের মতোই আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন তারা তো জানে, আর যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সঙ্গেই থাকুন। আজকের ভিডিওটি হচ্ছে ভারতের সবচাইতে রহস্যময় মন্দির সম্পর্কে আপনাদের জানাচ্ছি। মন্দিরটির নাম হচ্ছে কোণার্ক, উড়িষ্যায় অবস্থিত। ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় কোণার্ক শহরে অবস্থিত এই মন্দিরটি। আর বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই মন্দিরটি এতই প্রাচীন যে এই মন্দিরের যে ঘড়িটা আছে সেই ঘড়িটা দেখেই মানে অনেক আগে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা জানবো ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক মন্দির, সূর্য মন্দির সম্পর্কে। ত্রয়োদশ শতাব্দীতে পূর্ব গঙ্গা রাজবংশী 1078 থেকে 1434 রাজা প্রথম নরসিংহদেব 1238 থেকে 1264 কোণার্ক শব্দের অর্থ কোণ, অর্ক বা কোণ, কোণা, অ্যাঙ্গেল বা অর্ক শব্দের অর্থ হচ্ছে সূর্য, অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণে অবস্থিত। আচ্ছা, চলুন শুরু করা যাক বিস্তারিতভাবে। ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত এই সূর্য মন্দির ত্রয়োদশ শতাব্দীতে পূর্ব গঙ্গা ভারতের 1078 থেকে 1434 রাজা প্রথম নরসিংহদেব 1238 থেকে 1264 কোণার্ক শব্দের অর্থ উড়িষ্যা ও দ্রাবিড় স্থাপিত মিশ্রণে নির্মিত হয় ধূসর বেলে পাথরের বিশাল এই রথের আকারে গড়া হয়েছিল এই সূর্য মন্দির। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7 জোড়া ঘোড়া বন্ধুরা, 12 জোড়া বিশাল চাকার ওপর এই মন্দিরটি নির্মিত। তাহলে বুঝুন মন্দিরটি কত আশ্চর্যপূর্ণ। চাকার কারুকার্য মানে এত সুন্দর তা আপনারা ভাবতে পারবেন না, মানে অনেক সুন্দর আর কি এই মন্দিরটি। যাই হোক, চাকার কারুকার্য অনেক আকর্ষণ করবে আপনাদের। প্রতিটি চাকার মধ্যে আছে ঘড়ির সৌন্দর্য। চাকার ভেতর দ্বারগুলো ঘড়ির সময়ের কাঁটা ডিটেক্ট করে। এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই ঘড়ির সাহায্যে। তাহলে বুঝুন কতটা পুরাতন আমাদের এই হিন্দু ধর্ম। ভাবুন একবার, বর্তমানে আমরা যে ঘড়িগুলো ব্যবহার করি, সময় দিক নির্ণয় করি, দেখেন আমাদের পূর্বপুরুষ যারা আছে এরা অনেক আগেই এই ঘড়ি সম্বন্ধে বলে গেছে, যার প্রমাণ পাওয়া যায় বিভিন্ন নিদর্শন থেকে আমাদের। তাহলে বুঝুন আমাদের হিন্দু ধর্মটা কত পুরাতন। যাই হোক, মন্দিরের প্রবেশপথে বিশাল দুটি সিংহ মূর্তি যারা লড়াই করছে রণহস্তির সঙ্গে। মন্দিরের বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রত্যেকটা ইঞ্চি পাথরের ভাস্কর্য কারুকার্য রয়েছে। দেবতাদের অপ্সরা, কিন্নর, গন্ধর্ব